ওয়েলকাম বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো গুড মর্নিং সবাইকে। তো বাইরের ওয়েদারটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, এটা অনেকটাই সকাল। তো চলো আজকের স্কিপ না করে আজকের ব্লগটা তোমরা পুরোটাই দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন অনেকটাই সকাল, 5:30 মতো বাজে, অনেক সকালে আমি উঠেছি। তো এখন আমি তোমাদের সামনে চলে এলাম। তো হচ্ছে দেখো বৃষ্টি সকাল থেকে। তো সবাইকে রেনিডের গুড মর্নিং, বৃষ্টি ভেজা গুড মর্নিং জানাই সবাইকে, শুভ সকাল। তো তোমরা আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন আর বসবো না, এখন উঠে একটু ঘর চর ঝাঁটা করে যাব ফ্রেশ হতে, ফ্রেশ হবো আর বানাতে হবে আয়েশের জন্য টিফিন। আজকে স্কুল আছে, আজকে ওয়েডনেসডে। তো চলো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ঘরের বাসি সমস্ত কাজ করে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বানাচ্ছি আয়ুষের জন্য এখানে পনির দিয়ে। তো দেখতে পাচ্ছ যে পনিরটা না পেঁয়াজের সাথে আর অল্প একটু মশলা আমি এখানে ইউজ করেছিলাম। তো এটা বানাবো ছোলার ডাল, পনির দিয়ে ছোলার ডাল। তো ছোলার ডালটা আমি এখানে আলু দিয়ে, একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, দেখতে পাচ্ছ তোমরা। তো এটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখানে এটা আমি ভালো করে ভেজে নিয়ে পনিরটার সাথে, মানে পনিরটা ভেজে নিয়ে এটা মিক্সড করে দেব এই সেদ্ধ ডালটা। তো এই করব, আর সাথে করব রুটি। এই দেবো আজকে আয়ুষের লাঞ্চ বক্সে। তো এটা ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এটা এবার আয়ুষ চলে গেছে স্কুলে, আয়ুষের পাপাই আজকে নিয়ে গেছিলো। তো আসার পথে এই যে দেখো বাটাম ফিশ নিয়ে এসছে, আর নিয়ে এসছে শাক নিয়ে এসছে। অনেকদিন থেকে না শাক খাওয়া যায় না, বলেছিলাম শাক নিয়ে আসতে, কিন্তু না একদম ভালো ছিল না শাকটা। তো যাই হোক, তো এখানে আবার নিয়ে এসছে এই যে মিষ্টির কিছু জিনিস। এখানে রসগোল্লা ছিল, কালো জাম আর কি, আর দই ছিল, আর একটা সন্দেশ টাইপের কি ছিল, আর মুদিখানার কিছু বাজার। তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো এখানে এনেছিল সাদা তেল, 2 রকমের বিস্কুট ছিল, আর ছিল আটা, আর ছিল কি যেন ছিল। তো এই যে সব বের করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এগুলো সব গুছিয়ে রাখতে হবে, তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো এখানে না আমি বিস্কুটটা ঢেলে নিচ্ছিলাম। এটা আয়ুষ খায়, এই হরলিক্স বিস্কুটটা বেশ ভালো, আয়ুষ খেতে পছন্দ করে। তো আমার খুব একটা মিষ্টি বিস্কুট ভালো লাগে না। তো যাই হোক, এইগুলো সব ঢেলে নিয়ে দেখো এখানে আটাটাও ঢেলে নিয়েছি। তো এইবারে তেলটা ঢালবো যেটা নিয়ে এসছে। তো এখানে না একটু একটু তেল রাখার এগুলো সব এই যাই বলো বোতল, ড্রাম, ঢোক। তো এটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। কীরকম না একটু মাঝে মধ্যে পরিষ্কার না করলে না তেল চিটচিটে আর এরকম কীরকমই লাগে। তো আমার তো একদম ভালো লাগে না অপরিষ্কার, আমি একদম থাকতে পছন্দ করি না, চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। তো এখানে এগুলো সব পরিষ্কার করে এটা দিলাম, তারপরে এই তেলটা ঢাল। যে বাটা মাছটা আনা হয়েছে সেটার করব সর্ষে বাটা। তো এরকম এখানে দেখো 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি, আর টমেটোটা আমি দিই, বেশ ভালো হয় গ্রেভিটা। আর এখানে নিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা, বেশি করে ঝাল ঝাল করে করব। তো এখানে আমি না ফুলকাগুলো ফেলে দিয়েছি। আর বেশ ভালো করে দেখো আমি মাছটা সম্পূর্ণ একদম ভালো করে পরিষ্কার করে নিই। আমার না খুব ভালো লাগে না আস্তে আস্তে থেকে গেলে, অনেক টাইম লাগে মাছ ধুতে আমার। তো যাই হোক, এখানে দেখো আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এবার এটা রান্না করব আজকে। সর্ষের বাটাটা না খেতে খুব ভালো হয়েছিল। আমি তো ভয়েস পরে দিচ্ছি, বাট আমার খুব ভালো লেগেছিল খেতে। আমি তো 2-3টে মাছ খেয়ে নিয়েছিলাম। তো অনেক দিন পর হয়েছে, আর বেশ ছোট মাছগুলো দেখবে একটা আলাদাই টেস্ট থাকে। আর এখানে তো আহ, শহরে আর কি বলবো, গ্রামে তো আরও বেশি হয়তো টেস্ট হয়, যে এরকম টাটকা টাটকা মাছ পাওয়া যায়। এখানে সেরকম তো কিছু হয় না। তো কি আর করা যাবে, যেখানে যেরকম সেখানেই নিতে হবে, খেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো। এইবারে কড়াতে দিয়ে দিয়েছিলাম একটু ফোড়নের মধ্যে কালো জিরে, আর এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্রাইন্ড মশলাটা দিয়ে দিলাম। মশলা তো বেশি ফোটানোর দরকার পড়ে না, মানে ভাজার দরকার পড়ে না, সর্ষেটা তেতো হয়ে যায়। তো এখানে না একটুখানি ফুটে গেলেই নুন হলুদ দিয়ে দেব প্রথমে, তারপর একটু ভাজবো হালকা করে, তারপরেই মাছগুলো ডুবিয়ে দেবো। এই তো চটপট এটা রেসিপিটা হয়ে যায়, এটা সর্ষে বাটাটা। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার মাছগুলোও দিয়ে দিলাম, আর সাথে করে আমি একটু ধনে পাতাও দিয়ে দেবো। ধনে পাতাটা বেশ ভালো হয় দিলে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার হয়ে গেছে পুরো রেডি। পায়েসের জন্য করা হয়েছিল ডিম, কারণ মাছ তো খাবে না,
সাথে হয়ে গেছিলো ভাত, তারপরে থেকে না শাকগুলো আমি করেছিলাম। অনেক টাইম লেগেছিল শাকগুলো মানে বাছতে। অনেক গলা গলা, এখন বর্ষাকালে না একদমই কীরকমই হয়। আর আমি আগের একটা ভিডিওতে না ভুল করে বলে দিয়েছিলাম যে শ্রাবণ মাস, এটা হচ্ছে আষাঢ় মাস। তো সরি, তো যারা যারা দেখেছো। তো যাই হোক, এখানে বিকেলবেলা এসেছিলাম একটু ঘুরু ঘুরু করতে। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক শেয়ার